আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই, এখানে কি হচ্ছে আসলে? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, টেরিটরি সেলস অফিসার ঝিনাইদহ। আমি বায়ো পেস্টিসাইড অ্যান্ড ভেজিটেবল নিয়ে কাজ করি। এখানে আজকে 50 জন মডেল চাষি নিয়ে একটা প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে, সেটা হচ্ছে জৈব বালাইনাশকের উপর। চুয়াডাঙ্গার জীবননগরে জৈব বালাইনাশকের সর্বোচ্চ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, সে উদ্দেশ্য হচ্ছে আমাদের মিটিং। আমরা আজকে দেখছি যে ব্র্যাক এখানে একটা জৈব বালাইনাশকের উপর একটা ট্রেনিং দিচ্ছে, যেখানে প্রায় 50 জনের অধিক চাষি, কিছু ব্যবসায়ী আছেন যারা জৈব বালাইনাশকের উপর আলোচনা শুনছেন। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ব্র্যাকের অবদান আছে, বিভিন্ন একদম তৃণমূল পর্যায়ে ব্র্যাক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমার দেশের মানুষের স্বাস্থ্য যেন ভালো থাকে এবং নিরাপদ খাদ্য যেন উৎপাদন হয়, সেই বিষয়ের উপর কিছু পেস্টিসাইড ব্যবহার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো আশা করি অন্যান্য কর্মকাণ্ডের মতোই এটাও একদিন ব্র্যাকে একটা সফল কার্যক্রম হয়ে দাঁড়াবে, কারণ আমাদের চাষিরা ইদানিং অসুস্থ হচ্ছে, আমাদের দেশের মানুষ খাদ্যে ভেজাল পাচ্ছে, আমাদের দেশের মানুষের বিভিন্ন রকমের নতুন নতুন রোগ বালাই সম্মুখীন হচ্ছেন। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জৈব পেস্টিসাইডের ব্যবহার আসলে অত্যন্ত জরুরি। তারই আলোকে আজকে আমাদের এখানে একটা কর্মশালা চলছে। এটা কি দেখা যায় কিনা? তো এই রাসায়নিক কীটনাশকের মেনটেন করি না, গেঞ্জি গায়ে দিয়ে একটা পিছনে মেশিন নিয়ে চলে গেলাম মাঠে স্প্রে দিতে, তাই কিনা? এবং স্প্রে করে যে ওষুধ গুলানোর যে একটা সেফটি আছে সেটাও মেনটেন করি না। আমরা মাঠের মাঝখানে গেছি, কাটার কিছু পাচ্ছি না, কি দিয়ে কাটবো বলতো? একদম মুখ দিয়ে কাটে। আপনারা বছরের পর বছর একই সিস্টেমে স্প্রে করে যাচ্ছেন, এটা কি শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে না ভাই? এটার প্রভাবে কি হচ্ছে দেখেন, আমাদের বলা চলে এখন গ্রামে সবসময় যদি আপনি খোঁজ লাগান, আপনার গ্রামে দেখবেন যে 2-4-5 জন ক্যান্সার রোগে আক্রান্ত রোগী আছে। আছে কি? ক্যান্সার একটা কমন রোগ হয়ে গেছে, ডায়াবেটিস কমন রোগ হয়ে গেছে। মাঝে মধ্যে আমরা শুনতে পাচ্ছি মানুষের কিডনি ফেল হয়ে যাচ্ছে, তারপরে যখন তখন হচ্ছে হার্ট স্ট্রোক করতেছে, হচ্ছে কিনা ভাই? তো এই সমস্যাগুলো কিসের কারণে হয় আসলে? এই ব্যাপক পরিমাণে কৃষি ক্ষেত্রে রাসায়নিক কীটনাশকের ভালো ব্যবহার করতে পারছে এবং এতে আপনার কোনো ক্ষতি হবে না। জৈব সারে ব্র্যাক নিয়ে আসছে, এতে দেখা যাচ্ছে আপনার আমাদের উপকার আছে, আমরা এসে এগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম। হ্যাঁ, এই সমস্ত জিনিস ব্যবহার করলে আমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। আরো অন্যান্য ওষুধ আছে, ওষুধের যেরকম ক্ষতিগ্রস্ত থেকে এটা আপনার আরো ভালো হবে। আমাদের সারের যে সংকট, সারের দিলেও আপনার দেখা অন্যান্য ওষুধ দিলেও দেখা যাচ্ছে পোকামাকড় মরছে না। তাই আমাদের সার থেকে দেখা যাচ্ছে আপনার জৈব সার ব্যবহার করলে পোকারও ক্ষতি হচ্ছে, প্লাস আমাদের মাটিও শোধন হচ্ছে, মাটিটা শক্তি বাড়ছে। অন্যান্য ফসলের থেকে দেখা যাচ্ছে আমাদের ফসলগুলো ভালো হচ্ছে, সবজির জন্য, ধানের জন্য, হ্যাঁ, সমস্ত আলুর জন্য, সমস্ত ফসলের জন্য আপনার জৈব সার আমাদের খুব ভালো একটা ব্যবহার করা হচ্ছে। ব্র্যাকের একটা ধন্যবাদ দেওয়া দরকার, যে ব্র্যাক আপনার এতদিন চাষিরা হয়তো বুঝতে পারতো না, অনেক ব্যবসাদারও বুঝতে পারতো না যে এই যে ব্র্যাক যে আপনার এত সুন্দর একটা আয়োজন করেছে, যে জৈব সারের জন্য এটা কি একটা জন্য চাষের জন্য খুব ভালো হয়েছে। তাতে করে আপনার ব্র্যাকের অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত, অসংখ্য ধন্যবাদ ব্র্যাক কোম্পানি। কথা জানলাম আমরা, এই ফলের জন্য হচ্ছে জোনাড্র্যাক, আপনাদের যে মালটা, তারপরে আম, লিচু, পেয়ারার বাগান, এই জাতীয় বাগানের এই মাছি পোকাকে দমন করার জন্য আপনারা কি করবেন? ওই পদ্ধতি একই, হলুদ কার্ড অথবা হাতের যে কৌটা, এখানে যদি আপনি জোনাড্র্যাক ব্যবহার করেন, দিয়ে যদি বাগানে ঝুলাই দেন, ওখানে আপনার এই মাছি পোকাটা কন্ট্রোল হয়ে যাবে। তো আপনাদের অনেকে বাগান আছে না ভাই? মালটা বাগান আছে, তো পেয়ারা বাগান আছে না? এই জায়গায় আপনারা কাজ করে এটা ব্যবহার করে দেখেন, এটা আসলে রেজাল্ট কি। এত পরিমাণ পোকা পড়বে, আপনি মানে বিশ্বাস করতে পারবেন এত পোকা আসলে থাকে কোথায়, কোথা থেকে আসে। মালটা বাগান কার কার আছে ভাই? একটু হাত দেখাবেন আমাকে। 3 জনকে পেয়েছি। আর ড্রাগন আছে? ড্রাগনও কয়েকজন আছে। মালটা বাগানের এই পাতার মধ্যে একটা নকশা কাটা পোকার আক্রমণ দেখতে পাই আমরা। পাতার মধ্যে পোকা হয় যে মনে হচ্ছে নকশা কেটে ফেলে, দাগ হয়ে যায়, হয় কিনা? পাশাপাশি লাল মাকড়ের আক্রমণ হয়ে পাতাটা কি হয়, শুকিয়ে যাওয়ার মতো হয়ে যায় না? তো এটার জন্য একদম 100% কার্যকরী একদম বেসিক সমাধান আপনি বলতে পারেন আমাদের এই মেট্রিক প্লাস। আপনি জাস্ট 2 বার স্প্রে করবেন, দেখবেন আপনার পাতাগুলো এত পরিমাণ একদম চিকচিক করবে, কোনো ধরনের রোগ পোকা এবং মাকড় থাকবে না। বুঝতে পারছেন? এটা যদি ব্যবহার করতে পারেন।